হ্যালো বন্ধুরা, নমস্কার। দিদি রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে আসছি। তো রেসিপিটা হলো মসুর ডাল দিয়ে হলো গিয়ে লাউয়ের ডগা দিয়ে করব। তো কিভাবে করব পাশে থাকুন, তো দেখতে থাকুন। তো এখন প্রথম হলো গিয়ে জলটাকে গরমে বসিয়েছে। জলটা গরম হোক, ডালটাকে অনেকবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ফাটা ফাটা হয়ে এসছে। তো জলটা গরম হলে ডালটা ছাড়বো, তো পরে ফিরে আসছি, দেখাচ্ছি। তো জলটা গরম হয়ে গেছে, এই অবস্থায় আমি ডাল দিয়ে দিব। ডালটা এখন সে হোক, সেদ্ধ হোক। এটা কিন্তু পুরো গলিয়ে ফেলবো না, ডালটাকে একটু সেদ্ধ হলে ডগাগুলো দিয়ে দিব। তো এখন নুন হলুদ কিচ্ছু দিব না, শুধু দেওয়ার মধ্যে দিব একটু সরষের তেল, ব্যাস এটাই দিব। ডালটা এখন সেদ্ধ হোক, তারপরে আবার ফিরে আসছি। এই যে ডালের ফেনাগুলো উঠে না, ফেনাটা যে উঠে, ফেনাটাকে ফেলে দিতে লাগে, এটা খেতে লাগে না, সবাই জানে যদিও বা, তাও বলছি। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিই, ফেনাগুলো সব ফেলে দিলাম, ফেনা আর নেই, এইটুকু তো থাকবেই। তো ডালটা একটা ফুট হয়ে গেছে। তো এই অবস্থায় আমি ডগাগুলো দিয়ে দিব, দিয়ে হালকা করে গ্যাসটাকে কমিয়ে দিব আর একটু ঢেকে দিব। এই যে এই আছে, আমি এখন ডালটা সেদ্ধ করব, ডগাগুলো সেদ্ধ হবে। তো পরে ফিরে আসছি, দেখাচ্ছি আমার রান্নাটা কি করে করি। এখন দেব নুন। নুন যার যার বাড়ির স্বাদ অনুসারে নুন দেবেন। 1 চামচ দিলাম, আরো 1 চামচ দিলাম, আর একটু দিলাম। এবার দেব হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমি ডালটাকে একটু ঢেকে দেব, যাতে ডগাগুলো সেদ্ধ হয়। এই ডগাগুলো আমার দিদির বাড়ির থেকে দিয়েছে, রেখে দিয়েছিলাম ফ্রিজে কদিন, এই যে আজকে বানাচ্ছি, একদম ফ্রেশ ডগা। তো এখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, হালকা নুন হলুদ দেওয়ার পরে, নাহলে আবার উতলে উপর দিয়ে উঠে আসবে। তো এই জন্য একটু কম কম আঁচেই করছি। তো পরে দেখাচ্ছি, ডালটা একটু সেদ্ধ হোক, ডাটাটা একটু সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। তুলে দেখবো। ডাল সমানে ফুটছে। তো এই অবস্থায় আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3খানা, আর দিচ্ছি হলো গিয়ে লাউয়ের পাতাগুলো। লাউয়ের পাতাটা দিয়ে জাস্ট একটুখানি ঢাকা দেব, দিয়ে হলো গিয়ে পরে সম্বার দেব। এখন তার জন্য দিব হলো গিয়ে মিষ্টি, ডালে একটু মিষ্টি দিব। এক চামচ দিচ্ছি, একটু দিলাম। এই ডগা পাতার ডাল না, একটু ঝাল নুন মিষ্টিটা ঠিক মতন হলে পরে, যে কোনো রান্নাই ঝাল নুন মিষ্টিটা ঠিক মতন হলে পরে ভালো লাগে। আর বিশেষ করে নিরামিষ জাতীয় রান্নাগুলো, মাছের রান্নায় তো সেরকম কালিয়া টালিয়া ছাড়া তো আর লাগে না মিষ্টি। তো এখন আমি ডালটা ঢেকে দিব, একদম নুন ঝাল মিষ্টি হলুদ সব দেওয়া হয়ে গেছে, আর তো কিছু মশলা লাগবে না, শুধু ফোড়ন দিব। তো একটু ঢেকে দিব, যা পরে ফিরে আসছি আবার। এখন ডালের ঢাকনাটা উঠাবো, পাতা দেওয়ার পরে তো খুলিনি ঢাকনাটা। তো ডাল আমার কমপ্লিট।
এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ফোড়ন দিব আমি। ফোড়ন দিয়ে নামিয়ে নিয়ে পরে আমি ফিরে আসছি। তো এখন কড়াইটা, ডালটা নামিয়ে নিলাম গামলার মধ্যে, আর এখন কড়াইটা বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইতে যথারীতি আমি এবার তেল দিব। ব্যাস এইটুকু তেলে হয়ে যাবে। ডালে বেশি তেল লাগে না, অল্প তেলেই ফোড়ন দেওয়া হয়, যেহেতু 7 পাতা আছে তার জন্য এইটুকুনি তেল দিলাম আমি। তো এবার 2টো শুকনো লঙ্কা দিব। তেলটা গরম হোক, তারপরে দেখাচ্ছি আবার ফোড়নটা। এটা যেহেতু গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। আমি কি করি, বাজার থেকে পাকা লঙ্কাগুলো এনে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে কৌটা ভরে রেখে দিই, তো ওটাই আমি ইউজ করি। এমনি যে শুকনো লঙ্কা হিসাবে যেটা বাজারে বিক্রি হয় ওটা আমি ইউজ করি না, খুব কম, খুব কম। তো লঙ্কাগুলো হয়ে গেছে। এই অবস্থায় আমি বেশ অনেকটা রসুন দিব। এই যে এতটা রসুন, প্রায় 15-20 কোয়া রসুন আমি ফোড়নে দিচ্ছি। তার ফ্লেভারটা রসুন আর শুকনো লঙ্কা আর কালো জিরা। বলতে পারেন আপনারা যে ডালের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিচ্ছেন, আবার কিসের জন্য কালো জিরা? না, রসুন, কালো জিরা আর শুকনো লঙ্কার ফ্লেভার যেন একটা আলাদা হয় আমার মনে হয়, জানি না, সবার অভিরুচি তো এক না। তো এই যে কালো জিরাটা আমি দিয়ে দিলাম। এখন 3টা মিলেমিশে একটা সুন্দর গন্ধ বেরোবে। রসুনটা পুরো লাল হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন ডালটা, ডাল ছোপ দিলে না একদম গ্যাস ওভেন পুরো নোংরা হয়ে যায়। এখন গ্যাসের আঁচটাকে পুরো বাড়িয়ে দিব। তো ডালটা ফুটুক, তা নামানোর পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যাস, আর কিচ্ছু দিব না, হয়ে গেল। যা দিলাম আপনাদের সামনেই দেখতে পেলেন। তো এইভাবে মুসুরির ডাল দিয়ে ফাটা ফাটা করে কুমড়ের ডগা, কি বলে, লাউয়ের ডগা, এরকম ডগা পাতা করলে দারুণ লাগে খেতে। তো আমি পরে আবার ফিরে আসছি। এই যে আমার ডালটা কমপ্লিট, মুসুরির ডাল লাউয়ের ডগা দিয়ে। তো কেমন লাগলো আপনারা ভিডিওটা দেখে, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ। কেমন লাগলো, ভালো লাগলো কমেন্ট করে বলবেন, খারাপ লাগলো কমেন্ট করে বলবেন। এই কথাটা আমি প্রতিদিনই বলি, প্রতিটা ভিডিওতেই বলি। আর নতুন বন্ধুদেরকে বলছি যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। আর পুরনো বন্ধুরা তো ওদের কাছে তো নোটিফিকেশন চলেই যায়, তো দেখে, কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমি যেভাবে করি, যেই পদ্ধতিতে, ওইভাবে করে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন। তো রাখছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।